ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। চলো আজকে ধামাকা ব্লগটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই যে রওনা হয়ে গেছে দার্জিলিংয়ের পথে। তো ঢুকতে ঢুকতেই তো কত সুন্দর পাহাড় দেখতেই পাচ্ছ, সবার তো মন খুব ভালো হয়ে যাচ্ছে পাহাড় দেখে। আর যারা যারা ছিল মানে অনিমেষরা তো পাহাড় দেখে পাগলই হয়ে যাওয়ার কথা। চা বাগান দেখেই ওরা মানে পুরো ফিদা হয়ে গেছে। তো আমি তো যদিও টুকটাক পাহাড় চা বাগান দেখেছি, তবুও আমারও কেন জানি অনেক দিন পর এইরকম রাস্তায় গিয়ে মানে খুব খুব ভালো লেগেছে। যেটা মানে বলায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। তো চা খেয়ে নিলাম সকাল সকাল উঠে। কিন্তু একটা খারাপ জিনিস কি জানো তো, মানে প্রচুর ডিস্টেন্স, মানে 3.5 ঘন্টার ওপরে আমরা গাড়িতে ছিলাম। ঋষভ গিয়েছি প্রথমে, আমরা একদিন হোমস্টেতে ওখানে ছিলাম। তারপর আমরা দার্জিলিং কিন্তু গিয়েছি। আর এই যে পাইন ফরেস্টগুলো দেখে তো আমার প্রচণ্ড ভালো লাগছে, মনে হচ্ছে এখানে ছবি তুলি ওখানে ছবি তুলি। বাট না, এখন মানে আগে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রিসর্টে গিয়ে তারপর যা ফটো তোলার তুলবে, এখন আর দাঁড়াচ্ছি না কোথাও। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা হোমস্টেতে চলে এসেছি। তো এই দেখো কত ভাল লাগছে, একদম পাহাড়ি এতটা ওপরে উঠেছে জাস্ট ভাবতে পারবে না তোমরা। মানে আমার তো ভনভন করে ঘুরছিল মাথা নিচের দিকে তাকালেই। এত খাদ বড় বড়, আর মনে হচ্ছে যদি একবার এখান থেকে কেউ পড়ে যায় এরকম মনে হচ্ছিল। যাই হোক, আমরা প্রচুর ওপরে আছি, অনেক ওপরে। এখানে একদিন রিল্যাক্সে থাকবো, একদম পুরো মানে ফিল নিব প্রকৃতির একটা, সেই জন্যই আমরা কিন্তু এই জায়গাটা চুজ করেছি। কোলাহল নয়, দার্জিলিং যেমন গেলে একটু তো কোলাহল হবেই, যেহেতু দার্জিলিংয়ে সবাই যায়। আর এই সব জায়গাতে অফবিট জায়গা না, এখানে খুব কম লোকই আসে। জাস্ট অসাধারণ লাগছে, গেট খুললেই একদম এত সুন্দর নাজারা। আর মানে এখানে মনে হচ্ছে সারাদিন যদি বসেও কেউ থাকে একা একা তাও খারাপ লাগবে না। এই যে আমাদের রুমটাও কিন্তু বেশ ভালো, ছোটো মোটোর মধ্যে। যেহেতু হোমস্টে সেই জন্য রুমগুলো খুব একটা যে বড় সেটা না, সব ঠিকঠাক আছে। আসলে থাকা ঘরে আর কতক্ষণ থাকবো, বাইরেই বেশিক্ষণ থাকবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। আলুর পরোটা ছিল, অপশান আছে রুটি আলুর পরোটা, তোমরা যেটা খেতে চাইবে। আমরা আলুর পরোটাই নিয়েছিলাম। তারপরে একটু রেডি হয়ে গেছি, মানে রেডি এদিক ওদিক যাওয়ার কথা ছিল, বাট কারও এনার্জি ছিল না পাহাড়ে উঠে আর ঘোরার। এখানে তো গাড়ির ব্যবস্থা নেই যেহেতু, আর গাড়ি যদি চড়তে হয় তাহলে অনেকটা সারাদিন ঘুরতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি আমরা কোথাও যাবো না, বসে থাকবো। আর পাহাড়ি এত সুন্দর সুন্দর ফুল, জাস্ট তোমরা মানে আমি ভাবতে পারছি না, যারা তো দেখে তো দেখেই, মানে পাহাড়ের গায়ে জঙ্গলে এত সুন্দর ফুল হতে পারে সেটা ভাববার বাইরে। এই যে এগুলো যেমন ঘাস ফুল, মানে আমার খুব ভালো লাগছিলো ফুলগুলো, আমার এত ভালো লাগছিলো। নামগুলো যদিও জানি না, অনিমেষ বলছিল অনেকগুলো ফুলের নাম, তখন জানলাম। ঘাসে টাসে এত সুন্দর ফুল হয়ে আছে। আর রাই তো খুব খুশি হয়েছে। একদিকে এখন পর্যন্ত রাই ঠিকই আছে, আমাদের তো এখানে 2 দিন হয়ে গেল জাস্ট, তোমরা তো ভিডিওগুলো একটু দেরি করে পাচ্ছ। তো আমরা ভেবেছিলাম একটু পাহাড়ে উঠে একটা জায়গায় তিপিলধারা বলে একটা ঝর্ণা আছে, ওখানে ঘুরে আসবো, কিন্তু না, অর্ধেক কি একটুখানি উঠে আমাদের হালাত খারাপ হয়ে গেছে। আমরা আবার কিন্তু নেমে এসেছি, ওখানে একটু ছবি টবি তুললাম। মানে এত উঁচু বাচ্চা নিয়ে কি ওঠা যায়, কখনোই এটা সম্ভব না। আমি অনিমেষের রিলস টিলস দেখে সবাই হাসাহাসি করে, আর চিরন ওরা এত হাসায় সবসময়, যারা যারা আমরা এসছি গ্রুপে, মানে একটা কথা বলে হা হি হি করে হাসে সব। আর এগুলো করতে করতে আমাদের দিন কেটে গেছে। দিয়ে আমরা একটু ফটো টটো তুললাম, নাটক করে চলে এলাম। ওই দিনটা ধরো আমাদের সেইভাবেই লেলিয়েই কেটেছে। আসলে আমরা সেই জন্যই এই অফবিট জায়গাটায় এসছি, যেন আমরা একদম রিল্যাক্সে থাকতে পারি, কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নয়, কিছু নয়। শহরের থেকে অনেকটা দূরে পাহাড়ের একদম গায়ে, এইরকম জায়গায় কোনো দিন থাকিনি, এই জীবনের ফার্স্ট। রাতের বেলা যখন হয়েছে না, একটু ভয় লাগছিল যে এইরকম জায়গায় কী করে থাকে এরা। মানে কোনো প্রয়োজন হলেও তুমি কিছু পাবে না। মোটামুটি পাহাড় থেকে নামতে 8 ঘন্টা তো সময় লাগবেই ছোটো মার্কেট যেতেই।
আর বড় মার্কেট যেতে তো আরও। আর দেখো অনিমেষ কী করছে নাচা গানা, ও দেখে আমার হাসি পাচ্ছে। আর এই যে মুরগি কাটা হচ্ছে, রাতের বেলা আমাদের চিকেন রুটি দিবে। আর দুপুরের লাঞ্চটাও খাওয়া হয়ে গেছে, দিয়ে একটা দারুণ ঘুম হয়েছে সবার। লাঞ্চটা দেখানো হয়নি, দুপুরে ডিম দিয়েছিল, ডাল দিয়েছিল, অনেক কিছু সবজি টবজি দিয়েছিল। আর রাতে চিকেন হবে। আর আমরা কিন্তু স্পেশালি, আমিও একটু ঘুমিয়েছিলাম, যদিও ওদের মতো ঘুম হয়নি, ওরা বেশ ভালো ঘুমিয়েছে। আমাদের কিন্তু সকালের মানে লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এখান থেকে দিয়েছে। সন্ধ্যার একটা পাকোড়া আর চা দিয়েছিল। এই মোমোগুলো কিন্তু আমাদের এক্সট্রা করে কিনে নিতে হয়েছিল। তো মোমো আমরা কিনেছি, ভালোই লেগেছে মোটামুটি। হোমের আন্টি বানিয়ে দিয়েছে তো, মানে বৌদিটা, তো ঠিকঠাকই ছিল মোটামুটি। তাও মোমো খাওয়ার আমাদের ক্রেভিংটা না শেষ হয়নি, আরও ভালো খাবো সেই রকম করতে করতে আমরা প্রচুর মোমো খেয়ে ফেলেছি। মানে অন্য অন্য দিক থেকে সব জায়গার মোমোই ট্রাই করেছি। তো এই যে রাতের খাবার এখন খেয়ে নিচ্ছি, রুটি মাংস এসবই দিয়েছে। আর রায় তো এমনি চালাচ্ছে না, কিন্তু রায়ের খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হচ্ছে। আর ভিউটা জাস্ট দেখো, আরও ভালো ভালো ভিউ পাবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এতটুকুই, সবাইকে টাটা।